তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি চাটা সমস্ত কিছু খাই। তো এই যে এখন আদা দিয়ে চা করে নিচ্ছি। শরীরটা প্রচুর খারাপ, ঠান্ডা লেগেছে আর কি, সকাল থেকে দেখছি উঠে থেকেই প্রচুর বাড়াবাড়ি। তো ভাবলাম একটু আদা দিয়ে চা খাই, গলাটা একটু আরাম হবে। তো তারপরে দেখি চা পাতা ছিলই না, একদম অল্প চা পাতা, যার জন্য চাটা একটু সাদা সাদা হয়েছে। কড়া চা ভেবেছিলাম খাবো, আদা দিয়ে একটু চা পাতা বেশি করে দিয়ে কড়া করে চা, তো সেটা তো হলো না, তার জন্য চা পাতাটা অল্প ছিল। যাই হোক, আদা দিয়ে চাটা খাওয়ার জন্য না অনেকটা রিলিফ পেয়েছি, মানে কি বলবো, এতটা আরাম হয়েছে কি, মানে 1 কাপ পুরো চা করেছিলাম ভর্তি ভর্তি। তো এই যে সকালবেলায় জানলাগুলো সব খুলে নিয়েছি, এরপরে ঘরের টুকিটাকি কাজগুলো করবো, জামা কাপড়গুলো আছে সেগুলো। আর মুখটা দেখে আমার বুঝতেই পারছো কোনো হাসি নেই, শরীরটা আমার খারাপ তার জন্যে। তো এবারে গাছে জল দিয়ে নিচ্ছি। দেখো এটা তো প্রতিদিনের কাজ, গাছে তো জল দিতেই হবে। তো গাছে জল দিয়ে আমি জানলাগুলোও জল দিয়ে একবারে ধুয়ে নিই একসাথে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা কি হয়েছে, মানে এতটা বাড়াবাড়ি এখন থেকেই, সকাল থেকেই এতটা বাড়াবাড়ি, মানে কি বলবো, নাক সুরসুর করে যাচ্ছে সমানে। তো এখন এই যে প্রায় 1 কাপ চা করেছি, কিন্তু চা পাতাটা খুব একটা বেশি ছিল না, অল্প একটু ছিল, যার জন্য চাটা না সাদা সাদা হয়েছে। দেখো খুব একটা কালার হয়নি। একটু কড়া করে ভেবেছিলাম চা খাবো আদা দিয়ে, একটু ওই যে ভেবে রেখেছি, ওই জন্য হলো না। তো বিস্কিট নিয়ে নিয়েছি এই যে 2টো, আর এই গুঁড়ো গুঁড়োগুলো চায়ের মধ্যে দিয়ে দেবো। তো আজকে আমি ভেবেছি একটু হেয়ার কেয়ার করবো, চুলে একটা প্যাক লাগাবো। তো এই পরিস্থিতিতে কী করে করবো আমি জানি না, তবে আমি মানে কাল থেকে করবো করে আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে। না এখন এতটা গরম পড়েছে না, ঘামে তো ঘেমে যাচ্ছে মাথাটা, তো মাথাটা চুলকোতে থাকছে একদম। তো মাথার প্রচুর চুলকাচ্ছে, যার জন্য আমাকে শ্যাম্পু করতেই হবে আজকে। তো রাত্রে আমি হেয়ার অয়েলিংও করিনি, যেহেতু প্যাক লাগাবো ভেবেছি। তো যাই হোক, মুড়ি বাজি প্যাকটা আজকে আমি লাগাবোই। তো চলো এখন আগে কাজগুলো করে নিই। তো চাটা খেয়ে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। তো দেখো ভাতটা উবুর করে রেখে দিলাম, এরপর জামা কাপড়গুলো না ধুয়ে নিয়েছি। তো সেগুলো এখন মেলেছি, বিছানার চাদর টাদর অনেক কিছুই ছিল, তো সেগুলো কেচে নিয়েছি। তো ভাবলাম যে একবারে সমস্ত কাজ সেরে ঘর টর মুছে আমি স্নান করে পুজো করে তারপরে প্যাকটা লাগাবো, তারপরে দরকার পড়লে মাথাটা ধুয়ে নেবো, তাও ঠিক আছে। কারণ পুজো না করলে না প্রচুর মানে একটা চাপ থাকে, এখনও পুজো হয়নি এরকম পুরো মনটাতে হতে থাকে। এরপরে স্নান করতে বেলা হলেও কোনো অসুবিধা নেই। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আর বাঘের মতন রোদ উঠেছে একবার এখন। তাই যে ভাত হয়েছে, আলুটাও বার করে রেখেছিলাম, তো আলু সেদ্ধটাও মেখে রেখে দিই, কারণ তখন আসবে খেতে। যদি আমি স্নান করতে ঢুকি তখন ও মানে পাবে না, যদি রেডি করে রেখে দিই ও নিজেই নিয়ে নিতে পারবে। তার জন্য এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আলুটা মেখে রেখে দিলাম জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। দেখো বলতে বলতে স্নান করাও হয়ে গেছে, এই যে পুজোও দিয়ে নিয়েছি। তা এরপরে হচ্ছে বাকি কাজগুলো করবো, আর হেয়ার প্যাকটাও আমি রেডি করে রেখেছি। ঠিক আছে, তো সব কাজ হয়ে গেছে। তো চলো, বাবানেরও আসার টাইম প্রায় হয়েই এলো। তো চুলগুলো এখন ভালো করে আঁচড়ে নিতে হবে আর কি, জ্বরটা ছাড়িয়ে নিতে হবে, নাহলে তো আবার প্যাক লাগানোর পরে তখন তো আর আঁচড়ানো যাবে না। আগে থেকে জটফট থাকলে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, এরপরে প্যাকটা লাগাবো। তো এখানে দিয়েছিলাম দই, ডিম, আর দিয়েছিলাম হচ্ছে নারকেল তেল আর কি। তো আমি নারকেল তেলটা ইউজ করি, তাই সেটাই দিয়েছি, তোমরা যে যেটা তেলটা ব্যবহার করো সেটাই দিতে পারো। আর দিয়েছি 1 চামচ চিনি, বাস এই আর কিছু দিইনি, এই কটাই দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মানে মিক্স করে নিয়েছি। এরপরে ভালো করে দেখো চুলের ভেতরে ভেতরে স্ক্যাল্পে আর কি লাগিয়ে নিচ্ছি। তো লেবুটা দিতে হতো, আমার মানে খেয়াল ছিল না, লেবুটা আর দেওয়া হয়নি। তো এই যে পুরো চুলে আর স্ক্যাল্পে ভালো করে এগুলো ভালো করে মেখে নিতে হবে আর কি, ভালো করে চুলের আগাতেও গোড়া সব জায়গায়।
মানে কেউ দিয়ে দিলে একটু বেশি সুবিধা হয়, বাট কেউ তো নেই, তার জন্য আমাকে নিজেকেই দিতে হবে। আর সামনেই যেহেতু পুজো চলে এসছে, তাই চুলের যত্ন তো একটু নিতেই হবে। চুলের যত্ন সারা বছর সত্যিই নেওয়া হয় না, তো যার জন্য আমার চুলটা প্রচুর রাফ আর কি। এমনিতেই প্রথম থেকেই আমার চুলটা একটু রাফ, তো যত্ন নিলে হয়তো অনেকটা সফট হতো, বাট নেওয়া হয় না। কী বলতো, সংসারের চাপে পড়ে না হয় না, হয়তো ভাবি যে এটা করব ওটা করবো, এই একদিনেই করলাম, তারপরে আর করা হয় না। মানে আমারই সেটা হয় না, সবারই আমি জানি না। তো যাই হোক, চলো এখন প্রত্যেকটা চুলে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। দেখো বলতে বলতে বাবানও চলে এসছে স্কুল থেকে, তো ওকেও এবার ড্রেস ছাড়াতে হবে। তো এই যে ভালো করে লাগিয়ে এখন আমি চুলটা খোলা অবস্থাতেই রেখে দেবো এটা শুকানোর জন্য। দেখো চুলগুলো পুরো এখন এরকম হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো এখন এটাকে আমি ধুয়ে আসবো, শ্যাম্পু করে আসবো। তো মাথাটা কাত করে এখন শ্যাম্পু করে চলে আসি। রান্নাবান্না এখন মোটামুটি চাপিয়েছি, সেরকম কিছুই হচ্ছে না। ডাল চাপিয়েছি, কালকে একটু তরকারি আছে, এখন দেখি সেগুলো দিয়ে হয়ে যাবে। বাবানকে পড়াতে বসেছিলাম, তোকে লিখতে দিয়ে চলো। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হতে চললো। এখন আমি শ্যাম্পুটা করে আসি, এসে তারপর তোমাদেরকে দেখাবো। তো শ্যাম্পু করে এই যে চলে এসেছি এখন। প্রায় 2-3 বার আমি শ্যাম্পু করেছি, এখন একটু সিরাম লাগিয়ে নেব। তো চলো এখন চুলটা এরকমই থাক, এখন ভেজা চুল আমি আঁচড়াই না। তো একবারে শুকিয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো যে চুলটা কতটা সিল্কি হয়েছে আর সুন্দর হয়েছে, তোমরাই দেখবে। তো চলো আবার পরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ যে চুলটা কতটা মানে সিল্কি হয়েছে, স্মুথ হয়েছে। ঠিক আছে, এই যে দেখো, যদিও আমার চুলটা একটু রাফ, ঠিক আছে, তো অনেকটাই মানে হয়েছে। আমি হাত দিয়ে তো বুঝতেই পারছি, তোমরা দেখেও বুঝতে পারছো যে কতটা শাইন দিচ্ছে আর সিল্কি ভাব এসেছে একটা। তো প্যাকটা তোমরা লাগাতেই পারো অনেকে, ঠিক আছে, তোমরা সকলেই ট্রাই করতে পারো কেমন লাগছে না লাগছে। তো তোমরা তো দেখেই নিলে যে রিভিউটা কেমন। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ঠান্ডা লেগেছিল না, সেই ব্যাপারটা এখন অনেকটা নর্মাল আছে। চাটা খাওয়ার পর থেকে না, সকালবেলা আমি অনেকটা ঠিক আছি। এখন সকালের মতন অতটা বাড়াবাড়ি অতটা নেই, জানি না পরবর্তীতে কি হবে। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।